হ্যালো অ্যাসপারেন্টস, তোমরা জানো যে ওবিসি যে কেস চলছিল সেই কেসটা সুপ্রিম কোর্ট থেকে সেটা কেসটা প্রত্যাহার করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে এই কাজটা করা হয়েছে। তো নতুন করে যে ওবিসি 66 লিস্ট রয়েছে সেই ওবিসি লিস্টে তোমরা জানো যে আজকে একটি ঘোষণা এসেছে যে এটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যে 7% এবং 17% কি হিসাবে এই এই লিস্টটি মানে কার্যকর হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটা জিনিস দেখছো স্ক্রিনে, তোমরা একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশানের সব লেখা রয়েছে। তো এখানে তিনটি সময়কাল দেওয়া হয়েছে। মূলত 22/5/2024 আগে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়াতে সেটাতে কোনো সরকার সেরকমভাবে হস্তক্ষেপ করবে না, কিন্তু 10/6/2025 থেকে 18/5/2026 মধ্যে শুরু হওয়া নিয়োগ, যেসব নিয়োগ প্রক্রিয়া চলছে, তো সেগুলা যখন 2025 সালের নতুন ওবিসি বিজ্ঞপ্তিগুলি কার্যকর ছিল সেই হিসাবেই 17% হিসাবেই কার্যকর হবে। কিন্তু 18/5/2026 পরে শুরু হওয়া নিয়োগ, তো নিয়োগ যেগুলা ছেষট্টিটি জাতি সেখানে অ্যাড করা হয়েছে, সেগুলিতে এরপরে যেসব নোটিফিকেশান আসবে তো সেগুলিতে রিজার্ভেশন প্রক্রিয়া কিভাবে হবে, 7% আকারে হবে। তো আর তো তোমরা বুঝতে পারছো যে এবার আর ঝামেলা থাকলো না ওবিসি নিয়ে। তো আর নিয়োগ প্রক্রিয়া আশা করি আটকানো উচিত না। রাজ্য সরকারও ভালোভাবে প্রক্রিয়াগুলি শুরু হওয়ার দিকে এগোচ্ছে। তো দেখা যাক কত কি হয়। এবার তোমরা নিজেদের প্রস্তুতি বাস চালিয়ে যাও এবং নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে আর আটকানোর সম্ভাবনা যতটুকু মনে হচ্ছে নেই। তো তোমরা নিজে নিয়ে পড়াশোনা চালিয়ে যাও।